তোমার প্রশ্নের রেশ ধরেই একটা কথা বলি। এই কিছু বছর আগে একটি সার্ভে হয়েছে একটা বিশেষ সাইট থেকে। আহ্বান জানানো হয়েছিল ফেলুদা প্রেমীদের কাছে যে আপনাদের সবচেয়ে পছন্দের ফেলুদা গল্প প্রথম তিনটের নাম বলুন, এবং 90% উত্তরের মধ্যে দুটি নাম ছিল, ছিন্নমস্তার অভিশাপ এবং যতকাণ্ড কাঠমান্ডু। এবং এই দুটো গল্পই কিন্তু আমরা প্রথমে শুরু করেছিলাম, সৃজিত মুখার্জি শুরু করেছিল। কাঠমান্ডুতে আমি এটা শুটিং এর জন্য প্রথমবার গিয়েছিলাম এবং তারপরে আর কখনো যাওয়াও হয়নি। তো কাঠমান্ডুতে আমার যে যাওয়া এবং এক্সপিরিয়েন্স করা সেটা প্রথমবার। তো অনেক কিছুই এরকম মেমোরেবল। অ্যাকচুয়ালি আমরা এই পুরো টিমটা একসাথে যেটা হয় যে অনেকবার শুট করতে করতে তাদের মধ্যে এক ধরনের আত্মীয়তা তৈরি হয়ে যায়, বন্ধুত্ব তৈরি হয়, সেইটা হয়েছে। এবং প্রচুর ভালো স্মৃতি আছে এরকম, তার মধ্যে থেকে একটা বেছে বলা মুশকিল। প্রচুর শিখতে পেরেছি। ব্যাপার হচ্ছে যে আমি তোপসে যবে থেকে প্রথম করা শুরু করেছি, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার প্রচুর লার্নিং হয়েছে, একটা বিরাট লার্নিং কার্ভ। এবং আমি বলতে চাই আমি এখনো শিখছি। শেখা কোনোদিন থামতে পারে না, সেটা আমি বিশ্বাস করি। শেখা থেমে গেলে সব শেষ। এবং ওদের কাছ থেকে, সৃজিতদার কাছ থেকে তো শিখেইছি। অনির্বাণদা, টোটাদা, এরা দুজন মিলে প্রথম দিন থেকে আমার সাথে মানে আমাকে অনেক রকমের গাইডেন্স দিয়েছে, অনেক জায়গায় এটা ওটা টুকটাক অ্যাডভাইস বলে দেওয়া, সেগুলো করে থেকেছে। তো ওদের থেকে আমি খুবই শিখেছি। এবং আমরা একটা মানে কি বলবো, একজন বন্ধু যেরকম আরেকজন বন্ধুকে সাহায্য করে, সেইভাবেই ওরা আমাকে সাহায্য করেছে। ফেলুদা দিয়ে আমরা আমাদের যাত্রা শেষ করছি। শেষ সিরিজ এটা আমাদের মানে আমাদের চারজনের। ওরা তারপরে আরো সিরিজ করেছে এবং করবেও, কারণ ফেলুদা আমি মনে করি বেতালের মতো। ফেলুদা চলতে থাকে, ফেলুদার শেষ নেই, ফেলুদার মৃত্যু নেই, ফেলুদা আদি অনন্তকাল ধরে চলবে। ব্যাটনটা জাস্ট একজনের হাত থেকে আরেকজন তুলে নেবে, যেভাবে টোটা নিয়েছে, যেভাবে অনির্বাণ নিয়েছে, যেভাবে গল্প নিয়েছে, যেভাবে আমি নিয়েছি, এবার আমার হাত থেকে চলে গেছে কমলদার কাছে, সেই নিয়ে যাবে এবার। আমি একটু আগে জাস্ট চেক করছিলাম ভিডিওটা, আমাদের যারা আপলোড করলাম ট্রেলারের ভিডিওটা যে আপলোড করলাম, এবং কয়েকটা মিনিট শুধুমাত্র আপলোড হয়েছে, তার মধ্যে যত ভিউজ হয়েছে, যা যা কমেন্ট এসছে, তাতে করে আমার ধারণা এই সিরিজ বহু মানুষ দেখবেন। এবং আমি ধন্যবাদ জানি আপনাদের এই উৎসাহ প্রদর্শন করার জন্য। ভালো লাগছে কারণ সত্যি আজকে একটা যেরকম বলছো যে পুজোর সাজগোজ দেখে মনে হচ্ছে সফল হয়েছে, তার মানে আমি একটা নতুন পাঞ্জাবি পরেছি আজকে। হ্যাঁ, তো পুজোর সময় তো সেরকম ভাবে এখন আর ওরকম বেরোনো হয় না, তো নতুন জামা টামা সারা বছরই পরি। তো এটা সত্যি আজকে এই সিজনে প্রথম এটা পরলাম, পুজো শুরু হয়ে গেল। আর মূল কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা আট টাইমসে যতকাণ্ড কাঠমান্ডুতে অনেক দিন থেকে এটা তৈরি ছিল। আমরা সমানে এটা পাবলিক ফোরামে, সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছে যে কবে আসবে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে। আমরা উত্তর দিতে 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 একটা সময় দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমরা সত্যি জানতাম না। সেটা ফাইনালি আমরা এবছর 2 মে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে পুজোর সময় এটা আসছে। তাতেও দর্শকরা অ্যাকচুয়ালি বিশ্বাস করছিলেন না, কারণ অনেকেই লিখেছিলেন ওই পোস্টের তলায় যে না চালে বিশ্বাস নেই। তো এখন বোঝা যাচ্ছে যে না, এবার মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আঁচানোর সময় চলে আসছে। সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর এটা স্ট্রিমিং শুরু। আর সিরিজের অবভিয়াসলি 4টে সিরিজ আমার কাছে খুব 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 স্পেশাল একটা স্মৃতি হয়ে থাকবে। কারণ ফেলুদা আমার কাছে আমার বাকি সব ছবি বা সিরিজের থেকে আলাদা। বরাবরই বলেছি এটা আমার ছোটবেলার শৈশবের উদযাপন। 14-15 বছর বয়সী যে আমি, তার স্মৃতি, ছোটবেলা ভবানীপুরের স্মৃতি, ফেলুদার নতুন বইয়ের পাতার গন্ধ, আসলে আমার বাবার আত্মীয়ের গন্ধ, সব মিলে মিশে খুব খুব হৃদয়ের কাছাকাছি একটা সিরিজ। আমরা যারা আশির দশকে বড় হয়েছি এবং কিশোর সাহিত্য পড়ে বড় হয়েছি, তারা কিন্তু ফেলুদাকে পুজোর সঙ্গেই আইডেন্টিফাই করি। তার কারণ সেই সময় শ্রী সত্যজিৎ রায় জীবিত ছিলেন এবং প্রত্যেক পুজোতে রায়সাহেব দেশ পত্রিকার পূজাবার্ষিকীতে একটি ফ্রেশ ফেলুদার গল্প লিখতেন।
এবার কিন্তু এইবার ঠিকই বলেছেন আমাদের পরিচালক সাহেব, ততু সমাপতন, আমাদের জার্নিও শেষ হচ্ছে এবং এই প্রথমবার পুজোয় কোনো ফেলুদার চলচ্চিত্র, সেটা সিরিজ হোক বা সিনেমা, কোনোবারই কিন্তু রিলিজ হয়নি। এই প্রথম পুজোর সময় একটি ফেলুদার গল্প রিলিজ করছে এবং এই যে নস্টালজিক কানেকশন, এটা দিয়েই আমরা আমাদের জার্নিটা শেষ করছি, এটা ভেবেই আমার ভালো লাগছে। ফেলুদা শুরু করেছিলাম আল্ট্রা টাইমসেই এবং শুরু করেছিলাম যখন ছিন্নমস্তার অভিশাপ নিয়ে। সাইমেলটেনিয়াসলি আমরা কাঠমান্ডুর শুটিং করেছিলাম। অনেক সময় এমনও হয়েছে যে একটা লোকেশানে গিয়ে সেখানে খানিকটা আমরা ছিন্নমস্তা শ্যুট করেছি, খানিকটা আমরা এইটা শ্যুট করেছি, বিশেষ করে নর্থ বেঙ্গলের কথা মনে পড়ছে। বাট ব্যাপারটা হলো মজার, কোইন্সিডেন্সই বলতে গেলে, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে দুটো দিয়ে শুরু করেছিলাম তার একটা প্রথম দেখতে পেয়েছে দর্শকরা, আর একটা একদম শেষে দেখতে পাচ্ছেন। এবং আরেকটা শেষে যেমন একটা চমক, শেষ বলতে আমি বলছি আপাতত শেষ এই টিমেরই, তো শেষে যেমন একটা চমক থাকতে হয়। আমরা অনেকদিন আমরা স্ক্রিনে মগনলাল মেঘরাজকে দেখিনি, আমরা মগনলাল মেঘরাজকে দেখে আমাদের জার্নি আপাতত এখানে শেষ করবো এই টিমে। আশা রাখছি সবাই আবার একসাথে কাজ করবে। সৃজিতের কারণগুলো খুব স্পষ্ট, তাকে সেই বাজেট দিতে হবে এবং সে এখন বড় পর্দায় করবে। এবং যেহেতু সৃজিত মুখার্জি এখন কমলেশ্বর দা করছে, তো অবশ্যই সৃজিত চাইবে যে অন্য কোনো মিডিয়ামে ফেলুদা করার, এবং অবশ্যই সেটা বড় পর্দাই হবে। বড় পর্দায় সেই বাজেট, প্রথম কথা পারমিশন যদি দেওয়া হয়, তো অবশ্যই সৃজিত আবার ফেলুদা করবে বলে আমার ধারণা। আর মোহনলালকে তো আমরা খুব বেশি গল্পে দেখতে পাই না। এই গল্পে মগনলাল মেঘরাজের খুব উল্লেখযোগ্য একটা ভূমিকা আছে, এবং মগনলাল মেঘরাজের সাথে ফেলুদার ইন্টারাকশন এবং মগনলাল মেঘরাজের সাথে জটায়ুর ইন্টারাকশন, যে ট্রিটমেন্ট, এবং সেটা একটা খুব পিক জায়গায় পৌঁছে যায় এই গল্পে। ওটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিনের অংশ, যেটার কথা তুমি বলছো। সেটা আমরা জানি যারা গল্প পড়েছি, এবং এটা তো আগে হয়েওছে, পর্দায়ও হয়েছে। তো সুতরাং আমাদের জানা জায়গাটা, আমার আলাদা করে প্রস্তুতি যেরকম সব সময় থাকে ওরকমই ছিল, কিন্তু এইটা মাথায় রাখতে হয়েছিল যে এখন আমি মগনলাল মেঘরাজের সামনে এসে পড়েছি, আমার ভেতরে কি হওয়া উচিত। সিরিজ শেষ হচ্ছে, যদি কোনোদিন সিনেমায় ফেলুদা করার পারমিশন পাই, সেটা আমার ভাগ্য হবে এবং আমি সেই দিকে তাকিয়ে থাকবো। ফর নাও all good things must come to an end and this was a great thing. স্মৃতি ঠিকই বলেছে যে স্মৃতিতে জার্নি হয়তো শেষ হয়েছে, হয়তো পরবর্তীকালে আমরা যদি আমাদের কপালে থাকে, নাকে থাকে, আবার মিলিত হতে পারি অন্য একটি মিডিয়ামে। আমাদেরও জার্নি একটা দিন শেষ হবে, কিন্তু যতদিন আমরা কাজ করব, ভ্যালিউজ অফ ফেলুদা সেটা হচ্ছে অনেস্টি, ইন্টেগ্রিটি, অ্যান্ড আমাদের ইস্যুটি ট্রুথফুল টু আ পেশেন্ট। অনির্বাণদার কথার সূত্র ধরেই বলছি, এক্ষুনি ট্রেলার দেখতে দেখতে অনেক রকমের স্মৃতি, পুরো স্মৃতিটা মনে পড়ে গেল আমাদের শুটের, আজ থেকে অনেক বছর আগেই হয়েছিল। যাই হোক, এটা আমাদের এই টিমের লাস্ট কাজ। আমরা অনেক অ্যাডভেঞ্চার জার্নির মধ্যে দিয়ে গেছি। থ্যাংক ইউ সৃজিতদা ফর গিভিং মি দি অপরচুনিটি, থ্যাংক ইউ টু মাই ফেলো অ্যাক্টার্স যারা এতদিন ধরে আমাকে বন্ধুর মতন সাপোর্ট করে গেছে। এই বলবো, এবার আপনারা সবাই দেখতে পাবেন। অলসো সাথে মগনলাল মেঘরাজও ফিরছে, অ্যাডেড একটা মজা। অপেক্ষার বেশি দিন নেই, দেখে নিন। আমার ধারণা ফেলুদার নামটার সঙ্গে আবেগ জড়িত, তো ফেলুদা যেই করুক না কেন, একটা সময় আসবে যখন আমি করবো না, নতুন একজন আসবেন, তারপর আরেকজন আসবেন, ফেলুদা কিন্তু আমাদের মধ্যে আবেগ হিসেবেই বেঁচে থাকবেন। আপনারা অনেক দিন হয়ে গেল অপেক্ষা করেছেন। নতুন অন্যান্য ফেলুদার গল্প যখন বেরোতো তখন আপনারা জিজ্ঞেস করতেন যে যতকাণ্ড কাঠমান্ডু কবে বেরোবে, ওইটা কবে বেরোচ্ছে, এইটা একটা সবার শেষে এই প্রশ্নটা থেকেই যেত।
তো ফাইনালি সেটা বেরোতে চলেছে, ফাইনালি সেই দিনটা এসে গেছে। এবং আরো ভালো হচ্ছে যে পুজোর মধ্যে পুজোর আনন্দ, তার সাথে সাথে যত কাণ্ড কাঠমান্ডু বেরোনোর আনন্দ। মগনলাল মেঘরাজও ফিরছে, আপনাদের আর অপেক্ষা করতে হবে না, আপনারা শিগগিরই সাবস্ক্রাইব করুন, দেখে নিন এবং দেখে আমাদের জানান কেমন হয়েছে। আমার অনেক এই ট্রেলারটা আমরা আসলে অনেকদিন আগে দেখেছিলাম, মাঝে দেখা হয়। আজকে যখন দেখছিলাম তখন অনেক কিছু মনে পড়ছিল। দুবার দেখা হলো, প্রথমবার নিজেই ভালো করে দেখছিলাম, তো সেকেন্ড টাইম যখন দেখানো হচ্ছিল তখন আমার ওই যেটা বলছিলাম সেটা পুরনো একটা স্মৃতি আর কি। আমার মনে আছে একটা এই নেপালে কাঠমান্ডুতে আমাদের শুটিং এর শেষে, শুটিং শেষ যেদিন করলাম তার ঠিক আগের দিন, কারণ শুটিং শেষ করে অনেকে বেরিয়ে যাচ্ছিল বলে সেদিন পরের দিন সম্ভব ছিল না। শুটিং এর সেকেন্ড লাস্ট ডে যেদিন শুটিং কমপ্লিট হয়ে গেল, আমাদের শ্রীজিৎ একটি অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে কাঠমান্ডুতে নিয়ে গিয়েছিল। সে বিশাল বড় টেবিল, সবাই মিলে বসে ওই করে প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা ডিনার করেছিলাম, একসঙ্গে গল্প করা, আনন্দ করা, মজা করা। তো অভিনেতা হিসেবে বহু আউটডোর করেছি, বহু ছবি করেছি, কিন্তু এইরকম ভাবে উদযাপন করা, আনন্দ করা, আউটডোরে মজা করা কম করেছি।